আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নে সেই পরিকল্পনায় আমরা সফলতা অর্জন করতে পারি না। কারণ সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগে আমরা সেগুলো মানুষের কাছে প্রকাশ করে দিই। আপনি যখন সেটা মানুষের কাছে প্রকাশ করলেন, মানুষের খারাপ নজর, খারাপ মানুষ, শয়তানের চক্রান্ত আপনার এই স্বপ্নকে, আপনার এই পরিকল্পনাকে নষ্ট করে দিবে। মানুষের নজর অনেক খারাপ। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি আস্তে আস্তে আপনার এই স্বপ্নকে, আপনার এই পরিকল্পনাকে মানুষের চোখ থেকে আড়াল হয়ে বাস্তবায়ন করবেন। আর শব্দ চয়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভেরি ইম্পর্টেন্ট। আমরা শব্দ চয়নে সতর্ক হব। অনেক সময় বাবারা, মায়েরা রাগান্বিত হয়ে সন্তানকে বলে, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি রিক্সা চালাও, তুমি হাল চাষ করো। পরবর্তীতে দেখা যায় সে সন্তান সেটাই করে। আপনি কেন এটা বললেন? অথচ কোরআনে কি এসছে? সন্তান পিতাকে বলতেছে, হে প্রিয় বাবা, বাবাও সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে প্রিয়তম সন্তান। ইবনুন বলে না, ইবনুন অর্থ হচ্ছে সন্তান। এখানে বলেছে ইয়া বুনাইয়া, হে প্রিয়তম সন্তান, লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তুমি তোমার স্বপ্নকে তোমার ভাইদের কাছে তুমি শেয়ার করো না, তুমি তাদেরকে বলো না, কারণ তারা তোমার প্রতি চক্রান্ত করতে পারে। আপনি যখন বড় কোনো পরিকল্পনা করবেন, বড় কোনো স্বপ্ন দেখবেন, সেগুলো যদি মানুষের কাছে শেয়ার করেন, তারা আপনার এই স্বপ্নকে, আপনার এই পরিকল্পনাকে নষ্ট করে দেবে। আপনি আর বাস্তবায়ন করতে পারবেন না। বাবাদেরকে দূরদর্শী হতে হয়, মায়েদেরকে দূরদর্শী হতে হয়, দেখতে হয় এই সন্তানের মধ্যে কি সম্ভাবনা রয়েছে, এই সন্তানকে কিভাবে সফল করা যায়, সেটা ছোট থেকে এই সন্তানের মধ্যে দেখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা সন্তানকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনাদের যাদের সন্তান আছে, প্রতিটা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের দায়িত্ব? সারা বিশ্বের প্রতিটা মানুষকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাদের মধ্যে সেই সম্ভাবনা, সেই সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিটা শিশু বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার পর তাদের পিতামাতা তাদেরকে ইহুদি বানায়, তাদেরকে নাসারা বানায়, বিভিন্ন দিকে তাদেরকে পাঠিয়ে দেয়। কেবল সন্তান জন্ম দেওয়ার মধ্যে সফলতা নয়, বরং প্রতিটা সন্তানকে একজন সফল এবং সঠিক মানুষ হিসেবে গড়ে তোলাটাই হচ্ছে সফলতা। কাজেই যারা বড় স্বপ্ন দেখেন, বড় পরিকল্পনা করেন, সন্তানদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখেন, সেগুলো মানুষের কাছে শেয়ার করবেন না। বর্তমান আমাদের অবস্থাটা কি? আমরা যদি একটু ভালো অবস্থানে থাকি, ভালো মোমেন্টস থাকি, এগুলো মানুষের কাছে শেয়ার করে দিই। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গিয়ে খেলে, এগুলো আমরা ছবি তুলে আপলোড করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আপনি জানেনও না আপনার এই ভালো মোমেন্টস গুলো মানুষের নজর, এগুলো আস্তে আস্তে আপনার খারাপ মোমেন্টসে পরিণত হয়ে যাবে। আপনার এই ভালো অবস্থান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মানুষের নজরের কারণে। গত 3 থেকে 4 বছর আগে কি আমরা জানতাম যে এআই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে? তারা এগুলো মানুষের কাছে প্রকাশ করে নাই, আস্তে আস্তে বাস্তবায়ন করেছে। তারা এখন এমন ভাবে গ্রাস করেছে, সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করছে। অথচ আমাদের অবস্থা, আমরা ছোট্ট কিছু করলেই, করার আগে সেটা আমরা মানুষের কাছে প্রকাশ করে দিই, যার কারণে আমরা আর সাকসেস হতে পারি না, আমরা সেটা বাস্তবায়ন করতে পারি না। আমরা যেমনই ভাবে আমাদের খারাপ মোমেন্টস গুলো, খারাপ অবস্থানগুলো মানুষের কাছে শেয়ার করি না, তেমনই ভাবে আমরা ভালো অবস্থানগুলো মানুষের কাছে শেয়ার করব না, এগুলো গোপন রাখবো। হাদিসে এসছে, মানুষের নজর এমন, একটা মানুষের নজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। উটের গোশত যেমন হাড়ি পর্যন্ত যায়, মানুষের নজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। তোমরা তোমাদের নিয়ামত গুলোকে গোপন করার মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করবে, কারণ তোমাদের যেই নিয়ামত গুলো যদি তোমরা মানুষের কাছে প্রকাশ করো, আস্তে আস্তে তোমাদের এই নিয়ামত গুলোকে মানুষ নষ্ট করে দিবে। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা বড় স্বপ্ন দেখছি, বড় পরিকল্পনা করছি, আমরা আমাদের সন্তানকে নিয়ে কোনো স্বপ্ন দেখছি, সেগুলো কখনোই মানুষের কাছে শেয়ার করব না। আমরা সেগুলোকে মানুষের চোখ থেকে আড়াল করে আস্তে আস্তে বাস্তবায়ন করব। আমরা যদি সেগুলো বাস্তবায়ন করার আগে মানুষের কাছে শেয়ার করে দিই, তাহলে মানুষের খারাপ নজর, মানুষের চক্রান্ত, শয়তানের চক্রান্ত আমাদের এই স্বপ্নগুলোকে এবং পরিকল্পনাগুলোকে নষ্ট করে দিবে।